রিসেন্টলি কলেজ অ্যাডমিশন রিলেটেড অনেক কোশ্চেনই আমাদের ইউটিউব চ্যানেলে কমেন্টে তোমরা করেছো, ম্যাক্সিমাম কোশ্চেনের দেখবে আনসার বলে দিয়েছি। তো বেসিক্যালি আজকের ভিডিওটাতে আমি সেই কোশ্চেন আনসারগুলো আজকে বেসিক্যালি বলবো, বাট হ্যাঁ একটু ডিফারেন্ট টাইপসের আনসার দেবো, কারণ দেখো আমি পুরো ইভেন্ট ওয়াইজ এবং ডেট ওয়াইজ কোশ্চেনগুলো আর কি আনসার দেবো। তো দেখো তোমাদের আমি একটুকু বলছি, হয়তো ভিডিওটা অল্প একটু লেন্থ হবে, বাট 8 থেকে 10 মিনিটের ভিতরে তুমি তোমার পুরো ডাউট ক্লিয়ার করতে পারবে, আমি এটুকু গ্যারান্টি তোমাকে দিচ্ছি। দেখো কারণ আমি ইভেন্ট ওয়াইজ কোশ্চেনটা বলবো, ঠিক আছে, ইভেন্ট ওয়াইজ কোশ্চেনের আনসারগুলো বলবো। তো দেখো পুরো ভিডিও স্কিপ করো না, ঠিক আছে, বারবারই বলছি ভিডিওটা পুরোটাই দেখো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এছাড়াও যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও, ঠিক আছে। আর দেখো এছাড়া দেখবো অনেকে দেখবে কত মার্কস পেয়েছো বা মেরিট লিস্টে কত তোমার আছে, কত তোমার র্যাঙ্ক আছে, এসব রিলেটেড যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে আমাকে, পার্টিকুলার সাবজেক্ট ওয়াইজ পার্টিকুলার কলেজ ওয়াইজ, তাহলে সেগুলো রিপ্লাই দিতে সুবিধা। তো দেখো সবার আগে যে বিষয় যেটা দরকার সেটা হচ্ছে, দেখো এইটুকু আশা করি সবাই জানো, সে তোমার হচ্ছে 9 জুন ফার্স্ট মেরিট লিস্ট প্রকাশ হয়েছে এবং তার সাথে মোটামুটি অ্যালোকেশন লিস্টও দিয়ে দিয়েছে। তো সবার প্রথম যে কোশ্চেন বা যে ডাউট থাকছে, স্যার আমি যদি সিট অ্যালোটেড না নিই, ঠিক আছে, আমি যদি সিট অ্যালটমেন্ট না নিই তাহলে কি আমার নেক্সট মানে আপগ্রেডেশন হবে কি কলেজ? কখনো পসিবল না। তোমাকে যদি সিট অ্যালোটেড হয় তোমার সেই সিট অ্যালোটেড নিতেই হবে, এবং তারপরে তুমি যদি আপগ্রেড করে থাকো তারপরে তুমি মোটামুটি বেটার কলেজ বা বেটার প্রেফারেন্স পেতে পারবে, ঠিক আছে। অ্যালটমেন্ট হলে কিন্তু বুঝতেই পারছো আজকে লাস্ট 15 তারিখ, আজকের ভিতরেই তোমার কিন্তু ফিস জমা দিয়ে সিটটা নিতে হবে, নাহলে কিন্তু কোনো আপগ্রেডেশন পসিবল হবে না। ওকে, ফার্স্ট। সেকেন্ড বিষয় যেটা অনেকের ভিতরে এটাই ডাউট হচ্ছে যে স্যার মেরিট লিস্ট, ঠিক আছে, বনাম অ্যালোকেশন লিস্ট কি? দেখো মেরিট লিস্ট মানে বুঝতে পারছো তুমি অন্যদের তুলনায় তুমি কতটা আগিয়ে আছো বা তোমার র্যাঙ্ক কতটা আগিয়ে আছে, এটা কিন্তু তোমাকে গ্যারেন্টি দেবে না। মেরিট লিস্ট যে না তুমি আদেও পাবে কি না, তুমি কোনো কলেজে আদেও তুমি কোনো সাবজেক্ট নিয়ে পড়তে পারবে কি না, ঠিক আছে, এটা মেরিট লিস্ট দেখে বোঝা খুবই মুশকিল। হ্যাঁ, মেরিট লিস্ট দেখে তুমি একটা আইডিয়া থাকতে পারে তোমার সামনে কতজন আছে পিছনে কতজন আছে, বাট অ্যালোকেশন লিস্ট, ঠিক আছে, অ্যালোকেশন লিস্টে কিন্তু তোমার কলেজের পার্টিকুলার সিটটা কিন্তু অ্যালোকেশন লিস্ট থেকে আর কি বরাদ্দ হয়, ঠিক আছে। তারপরে দেখো আরও একটা অনেক কোশ্চেন করছো সেটা হচ্ছে জিএমআর আর সিএমআর মানে কি? জিএমআর মানে বুঝতে পারছো জেনারেল মেরিট র্যাঙ্ক, ঠিক আছে, কোনো রিজার্ভেশন যেখানে থাকে না। আর সিএমআর যেটা র্যাঙ্ক থাকে সেটা তোমার ক্যাটাগরি মেরিট র্যাঙ্ক থাকে, এটা এসসি এসটি ওবিসি বা ইডাব্লিউএসদের জন্য আর কি দরকার, ঠিক আছে। দেখো পোর্টাল চেক করার পদ্ধতি এটাও সবাই জানো তোমরা। দেখো সবচেয়ে বড় বিষয় যেটা, সিট যদি অ্যালোটেড হয়ে যায়, ঠিক আছে, এবং তার পাশে দেখো তোমাকে যদি অ্যালোটেড থাকে পার্টিকুলার কলেজের পাশে, তাহলে তোমাকে কিন্তু সেখানে ফিস ভরে তোমাকে বারবারই বলছি ফিস পেমেন্ট করে আপগ্রেডেশন করতে হবে যদি তুমি হচ্ছে বেটার প্রেফারেন্স চাও। ভর্তি না হলে বারবারই বলছি কিন্তু পুরো রাউন্ড থেকেই তুমি সিট খেয়ে যাবে। আজকে লাস্ট, এই জন্য দেখো সকাল সকাল ভিডিওটা আমি পোস্ট করছি, যাতে মোটামুটি তোমরা যদি মনে হয় না আমি আপগ্রেডেশন আমার একটু আর মোটামুটি দেবে একটা আইডিয়া চলে আসবে না আমি অ্যাডমিশন প্রসেস থেকে আমি বাইরে যেতে চাই না। কারণ দেখো অনেকে একটা ডাউট থাকছে, না স্যার আমি তো ভালো প্রেফারেন্স পাইনি, তো আমি ভর্তি হয়ে কী লাভ? বাবা ভর্তি হওয়া বেটার, আপগ্রেডেশন করলে তুমি আগের দিকে আপার প্রেফারেন্সের দিকে যেতে পারবে, ঠিক আছে। অনেকে ভাবছো হয়তো মপ আপ রাউন্ডে যাও, মপ আপ রাউন্ডে কিন্তু ভালো কলেজে সিট থাকে না, বাট আমি বারবারই বলছি ভালো কলেজে কিন্তু মোটামুটি দেখে ফার্স্ট দিকেই মোটামুটি ফার্স্ট যে মেরিট লিস্ট, সেই মেরিট লিস্টে মোটামুটি ম্যাক্সিমাম লোকজন অ্যাডমিশন হয়ে যায়। ওকে, মিডিওকার যে কলেজগুলো যেগুলো থাকে বা তোমার মোটামুটি লোয়ার ক্যাটাগরির যে কলেজগুলো, সেগুলোতে সবাই সিট পাবেই। এখানে অনেকের কোশ্চেন, স্যার আমার কি তাহলে 1 বছর লস হবে? 1 বছর লস হবে না, মপ আপ রাউন্ডে ফ্রেশ রেজিস্ট্রেশন করে ঠিকঠাক প্রেফারেন্স করবে। তুমি যেমন মার্কস পেয়েছো সেই ওয়াইজ তুমি কলেজ প্রেফারেন্স করো না। ধরো না কেউ মোটামুটি 75%-এর কাছাকাছি পেয়েছে, তা তো আশুতোষ কখনো পসিবল না, বা মৌলানা পসিবল না, ঠিক লেডি ব্রাবন বেথন এগুলো গোয়েঙ্কা এগুলো তো পসিবলই না। তো তুমি সেগুলো তো তুমি প্রেফারেন্সে রাখতে পারো, প্রথমে 2-4টে হয়তো রাখলে, বাট তুমি যে ক্যাটাগরির মার্কস বেশ পেয়েছে বা যে ক্যাটাগরির তুমি সিট চাও সেই ক্যাটাগরি টাইপসের দেখো না তুমি যে তোমার মার্কসটা কেমন, সেই ক্যাটাগরি ওয়াইজ তুমি কলেজ আর কি তোমাকে প্রেফারেন্স লিস্টে রাখতে হবে। তো কোনো রকমভাবে তোমার কারোর সিট হবে না, ঠিক আছে, সিট পাবো না বা সব ফুলফিল হয়ে গেছে এমন না, প্রচুর ভ্যাকেন্ট সিট থাকে। বাট হ্যাঁ তোমরা বারবারই বলছি প্রেফারেন্সেই ভুল হয়ে যাচ্ছে, ফার্স্ট লিস্টে যাদের নাম আসেনি বিকজ অফ প্রেফারেন্স ভুল ছিল বলে, ঠিক আছে। তুমি তোমার মার্ক ওয়াইজ আর কি বুঝতে পারোনি কোন কলেজ নেবে বা কী প্রেফারেন্স দেবে, বাট মপ আপ রাউন্ডের জন্য এই ভুল করো না। মোটামুটি দেখবে একটা স্টিল বোঝা যাবে, এছাড়া দেখবে আমি তোমাদের গাইড করে দেবো। আর দেখো সবচেয়ে বড় বিষয়, তুমি অ্যাডমিশন নেওয়ার পরে যদি
আপগ্রেডেশন চাও তো ইয়েস করতে পারো, ইয়েস করার পর মোটামুটি হায়ার প্রেফারেন্সে চলে যাবে। আর অনেকে যদি প্রেফারেন্স অনেই পেয়ে থাকো মেরিট লিস্ট, তাহলে কিন্তু তাদের আপগ্রেডেশন হবে না। এখানে দেখো অনেক টাইপসের কোশ্চেন অ্যারাইজ হচ্ছে যে না স্যার যদি আমি আপগ্রেডেড হই তাহলে আমার ধরুন আপগ্রেডেড হলাম, আমি এই কলেজে আমার সিট অ্যালোটেড হয়েছে, এবার আপগ্রেডের পরে বি কলেজে আমার সিটটা পেয়ে গেছি আমি, তাহলে আমি তাহলে কি এ কলেজের সিটটা হারাবো? দেখো আমি একটা কথা বলি, এটা নিয়ে না দেখো অনেকে অনেক রকম কন্ট্রোভার্সিয়াল কথাবার্তা বলছে, বাট দেখো WBCAP যে তোমার যে ইনস্ট্রাকশন সেখান থেকে কিন্তু পার্টিকুলার কিছু বলিনি, বাট ম্যাক্সিমাম অন্য অন্য ইঞ্জিনিয়ারিং বলো বা তুমি হচ্ছে মেডিকেল যে কোনো কাউন্সিলিং এটাই হয়, যখন আপগ্রেডেশন হয় না তখন কিন্তু এই সিটটা না অটোমেটিক্যালি বাতিল হয়ে যায়, তখন কিন্তু তুমি চাও না চাও বি কলেজেই তোমাকে অ্যাডমিশন নিতে হয়। তো আপগ্রেডেশন করার আগেও আশা করি সবাই ক্যালকুলেশন করে আর কি আপগ্রেডেশন করেছে, কারণ আজকে লাস্ট ডেট, আর এরপরে হবে না, ঠিক আছে। আর ফিস জমা দেওয়ার আগে আপগ্রেডেশনের মানে ফিস জমা যদি দাও তাহলে আপগ্রেডেশন করা পসিবল। দেখো সবচেয়ে বড় বিষয় যেটা, তারপর মোটামুটি তোমরা এটুকু জানো যে ফিজিক্যাল ভেরিফিকেশান কবে হবে, ঠিক আছে, ক্লাস কবে, ক্লাস তোমার মোটামুটি 6 জুলাই থেকে শুরু হবে। আর এখানে বারবারই বলছি সানডে কিন্তু কোনো রকমভাবে ফিজিক্যাল ভেরিফিকেশান হবে না, মানে 28 তারিখ, ঠিক আছে, জুনের 27 তারিখ থেকে জুলাইয়ের 4 তারিখ অবধি আপগ্রেডেশন হবে। আর মোটামুটি তোমার এটুকু জানো, তোমরা বাইরের রাজ্যেরও কিছু কিছু স্টুডেন্ট আর কি ফর্ম ফিল আপ করেছে, এর ভিতরে মোটামুটি 1 লক্ষ, দেখো এই যে প্রায় 4 লক্ষের কাছে স্টুডেন্টের, ঠিক আছে, যে প্রথম তোমার মেরিট লিস্টে নাম এসছে বা অ্যালোকেটেড হয়েছে, বেসিক্যালি তাদের ভিতর দেখবে 1 লাখ বা 1,20,000 বা 30,000 মতো স্টুডেন্টই আর কি ভর্তি হবে, বাকি সিট ভ্যাকেন্ট থাকবে। তার মানে তুমি মপ আপ রাউন্ডে পাবেই, বা এরপরে যে তোমার হচ্ছে যে এরপরে যে তোমার আর কি ফেজ 2 যে কাউন্সিলিং বা যে আপগ্রেডেশনের পরে যেটা হবে। আর এখানে দেখো আমি এগুলো বলছি না কত ইউনিভার্সিটি কি আছে না আছে, এগুলো জানো, প্রচুর সিট ফাঁকা আছে। সবচেয়ে বড় বিষয় দেখো ফেজ 2 বিষয় যদি একটু বলি তোমাদের, বা মপ আপ রাউন্ডের কথা যদি বলি, বা আপগ্রেডেশন লিস্ট তোমার কবে, আপগ্রেডেশন লিস্টে এখানেও একটা কোশ্চেন থাকছে। দেখো আমি কোশ্চেনগুলো জাস্ট আনসারই বলছি, প্রত্যেকটা কোশ্চেন মন দিয়ে শোনো। এখানে অনেকে কোশ্চেন করছে স্যার আমার তো ফার্স্ট মেরিট লিস্টে আসেনি, আপগ্রেডেশন লিস্টে কি আসবে? তোমার মেরিট ইন্ডেক্স যদি ভালো থাকে না, তো আপগ্রেডেশন রাউন্ডের সময় যে তোমার যে কলেজ আর কি যে লিস্ট পাবলিশ করবে সেখানেও কিন্তু তোমার নাম আসার সম্ভাবনা থাকতে পারে। তো রেগুলার বেসিসে তোমার পোর্টাল চেক করা উচিত। তারপর দেখো সেকেন্ড ফেজের কাউন্সিলিং জানো তোমরা 7 জুলাই থেকে 16 জুলাই। এই সময় বারবারই বলছি বাবা যে মার্কস পেয়েছো কোনো খারাপ না, বাট বাজেট তো দেখতে হবে না। ভাবুন আমাদের কাছে বাজেট আছে, ধরো তোমার সিলেদার্স কেনার বাজেট আছে, এবার আমরা যদি ভাবি না যে না গুছি নেবো এলভি নেবো, তাহলে থোড়ি পসিবল হবে। আমরা যেমন মার্কস পেয়েছি সেই টাইপসের কলেজ দেখা উচিত, ঠিক আছে। প্রেফারেন্স ভুল করো বলে কলেজ পায় না লোকে, আর কোনো ব্যাপার না, কলেজ তো পুরো ভ্যাকেন্টই পড়ে থাকে। ভাবো না স্টুডেন্টদের চাইতে কলেজ সিট বেশি, বাট হ্যাঁ আমরা ঠিকঠাক প্রেফারেন্স চুজ করতে পারি না। আমি পুরোপুরি গাইড করে দেবো, এই ফেসটা আমি পুরোপুরি গাইড করে দেবো 7 জুলাই থেকে 16 জুলাই। আর বারবারই বলছি তুমি যদি পার্সোনালাইজ গাইডেন্স চাও না, তো কলেজের নাম, সাবজেক্টের নাম, তুমি কত মার্কস পেয়েছো বা তোমার পার্সেন্টেজ কেমন এসছে, পার্টিকুলার সাবজেক্টেরও যদি অনার্স নিয়ে বা পাস নিয়ে পড়তে চাও সেটারও তুমি যদি মার্কস টাইপ করে দাও আমাকে, ঠিক আছে, বা মেরিট ইন্ডেক্স দাও না, আমি পুরোপুরি তোমাকে কমেন্ট সেকশন জানিয়ে দেবো কী পসিবিলিটিস আছে না আছে, তো আমি বলে দেবো। তারপর দেখো ওই 19 জুলাই যে সেকেন্ড তোমার মপ আপ রাউন্ডের লিস্ট পাবলিশ হবে। তারপর এখান থেকে মোটামুটি যে আর কি আপগ্রেডেশন যদি কেউ চায় আপগ্রেডেশন সেই সময় চাইলে করলে করা যাবে, সেই সময় অবশ্যই করতে হবে, তাহলে ভালো কলেজ পাওয়ার সম্ভাবনা থাকে। মপ আপ রাউন্ডে তো করবেই, ঠিক আছে। তারপর মোটামুটি ভর্তি প্রক্রিয়া চলবে। আর সবচেয়ে বড় বিষয় দেখে ফিজিক্যাল ডকুমেন্টস বা ভেরিফিকেশন এসব যাচ্ছে না। এখানেও তো কিছু কোশ্চেন থেকে যায়, স্যার না আমি ধরুন অনার্স নিয়ে ভর্তি হলাম, ঠিক আছে, আমি কি সাবজেক্ট চেঞ্জ করতে পারবো? সাবজেক্ট চেঞ্জ করা থোড়ি পসিবল হয় বলো? কলেজে তুমি অ্যাডমিশন নেওয়ার পর কলেজে গিয়ে হয়তো কন্ট্যাক্ট করতে পারো, বাট হাই প্রেফারেন্স কখনো পাবে না। ভাবো না তুমি সাপোজ কোনো একটা সাবজেক্ট নিয়ে ভর্তি হলে, সাপোজ তুমি বেঙ্গলি নিয়ে ভর্তি হয়েছো, ঠিক আছে, বেঙ্গলি নিয়ে ভর্তি হওয়ার পর তুমি ভাবো না স্টেট বা ইকোনমিক্স বা ফিজিক্স বা এরম টাইপসের একটু সাবজেক্ট নিয়ে তুমি আপগ্রেডেশন করতে চাও, থোড়ি দেবে তোমাকে কলেজ অথরিটি কোনোদিনও দেবে না। হ্যাঁ তুমি হয়তো এটুকু স্কোপ থাকতে পারে, হয়তো তুমি অনার্স নিয়ে ভর্তি হচ্ছে পাশে যেতে পারো, সেদিকে হয়তো কলেজে অ্যাডমিশনের সময় ফিজিক্যাল ভেরিফিকেশনের সময় কলেজে অ্যাপ্রোচ করতে পারো, তারা কি জানেন। বাট সাবজেক্ট চেঞ্জ হয় না, সাবজেক্ট টু সাবজেক্ট আলাদা হয় না, তোমার পুরো কাট অফ আলাদা থাকে। ধরুন তোমার ইংলিশ আর ফিজিক্সের কাট অফ থোড়ি একই থাকবে, আলাদা হবে না, ঠিক আছে। স্ট্যাটিস্টিক্স, ইকোনমিক্স, ঠিক আছে, জিওলজি, ভাবনা জিওলজি কটা কলেজে পড়ানো হয়, ঠিক আছে। তো মেন ব্যাপার হচ্ছে এটা, তো সাবজেক্ট চট করে চেঞ্জ করা যায় না। অনার্স থেকে পাসে যেতে পারো, বাট পাস থেকে চট করে অনার্সে আসতে পারো না, তাহলে কেমন হয়ে যাবে না। যারা ভাবো না তোমার হচ্ছে মার্কসের বেসিস না পার্টিকুলার কলেজে অ্যাডমিশন নিতে পারি, তুমি কলেজে এন্ট্রি করে থোড়ি হায়ার প্রেফারেন্স পাবে, পসিবল হয় না। মানে অনার্স থেকে পাস কোর্সে প্রবাবলি যাওয়া যেতে পারে, বাট সেটাতেও আমি 100% শিওর বলতে পারছি না। আর আমি একদম লাস্ট মোমেন্টে একটা কথাই বলবো, কোনো রকমভাবে প্যানিক ফিল করার দরকার না। ম্যাক্স টু ম্যাক্স কমেন্টে দেখবে আমি রিপ্লাই দিয়ে আমি ইভেন্ট ওয়াইজ আজকে কমেন্টগুলো বলার চেষ্টা করলাম। জানি না ভিডিওটা কেমন লেগেছে ফিডব্যাক দিও, যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটু টিক মেরে দিও, তাহলে বুঝে যাবো না ঠিকঠাক ভিডিও আমি বানাচ্ছি, ঠিক আছে, মোটিভেট পাবো। আর এছাড়া যদি কোনো ডাউট থাকে আমাকে অবশ্যই কমেন্ট সেকশন জানিও পার্সোনালাইজভাবে, ঠিক আছে। আমি সবাইকে পার্টিকুলারলি ইন্ডিভিজুয়ালি সবার কমেন্টের আর কি রিপ্লাই দিয়ে দেবো।
আর যদি ভিডিও ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওটা লাইক করো, শেয়ার করো বন্ধুদের, তাহলে তাদেরও ডাউট দূর হয়ে যাবে।